তার কারণ হচ্ছে ও সাসপেন্ড করেছে। সাসপেন্ড করা মানে কি জানেন তো? মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওকে অ্যাসিওর করেছে, মানে ওর বাড়িতে ও ধরুন জেলে আছে তো, বসে আছে তো, ওর অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে টাকাটি চলে যাচ্ছে, কাজ না করে টাকা, মানে জেলে বসে টাকা। মানে মমতা ব্যানার্জি বেসিক্যালি আপনাদেরকে সব ধোকা দিয়েছে। ধোকা ধোকা। সাসপেন্ড করা মানে 50% সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে প্রথমে, তারপরে সেটা বাড়বে। মানে ও যতদিন জেলে জেলে থাকার সময়কাল বাড়বে, ওর বেতন বাড়বে। রাষ্ট্র কেন ধর্মচারণের জন্য ব্যয় করবে, করের টাকা ব্যয় করবে? আপনার কেন শিক্ষা প্রতিষ্ঠান নয়, কেন সেই হাসপাতাল নয়? ধর্মচারণ ধার্মিক মানুষরা তাদের নিজস্ব পকেট থেকে করবে, সেটাই স্বাভাবিক। আমি মনে করি না রাষ্ট্রের ইমাম ভাতা দেওয়ার দায় আছে, আমি মনে করি না রাষ্ট্রের অনুদান দেওয়ার দায় আছে। আমি মনে করি রাষ্ট্রকে তৈরি করতে হবে হাসপাতাল, শিক্ষা এবং বিনামূল্যে প্রত্যেককে শিক্ষা এবং স্বাস্থ্য। তদন্তকারী সংস্থার কথা বললেন সিবিআই, ইডি, কিন্তু জনগণ একটা কথা বারবার বলছে যে সিবিআই, ইডিকে তো দেখা গেছে কখনো অনুব্রত জামিন পাচ্ছেন, কখনো মানিক বন্দ্যোপাধ্যায় জামিন পাচ্ছেন, তাহলে তো এই সন্দীপ ঘোষ তারা যে তাদেরকে গ্রেপ্তার করেছে, এরাও কোনোদিন আইনের মারপ্যাচে জামিন পেয়ে যাবে। এবং আমি তো আর একটা কথা বলেছি তার সঙ্গে, এই সন্দীপ ঘোষের বিষয়ে, মানে আপনি তো জামিন পাওয়ার কথা বলে, আমি বলছি যদি জামিন পেয়ে যায়, ও এসে দেখবেন আবার চাকরি করবে, হয়তো এই সরকারি তাকে আর একটা কলেজের প্রিন্সিপাল বানাবে। হ্যাঁ বলি, তার কারণ হচ্ছে ও সাসপেন্ড করেছে। সাসপেন্ড করা মানে কি জানেন তো? মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওকে অ্যাসিওর করেছে, মানে ওর বাড়িতে ও ধরুন জেলে আছে তো, বসে আছে তো, ওর অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে টাকাটি চলে যাচ্ছে, কাজ না করে টাকা, মানে জেলে বসে টাকা। মানে মমতা ব্যানার্জি বেসিক্যালি আপনাদেরকে সব ধোকা দিয়েছে। ধোকা ধোকা একদম, আপনাকে সাংঘাতিক ধোকা। আপনারা কেউ জানেন না, সাসপেন্ড করা মানে 50% সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে প্রথমে, তারপরে সেটা বাড়বে। মানে ও যতদিন জেলে থাকার সময়কাল বাড়বে, ওর বেতন বাড়বে। মানে ও যদি ধরেন 1.5 লাখ পেতো, ওর অ্যাকাউন্টে 75,000 টাকা প্রথমে ঢুকবে, পরে দেখবেন 1 লাখ টাকা ঢুকবে। একদম দারুণ, একদম বন্দোবস্ত। ওই সাসপেনশন মানে সাবসিস্টেন্স অ্যালায়েন্স দিতেই হবে, না দিলে ও দেখবেন ওর পরিবারের কেউ এসে মামলা করবে। এটা বলবো আমার হাজব্যান্ডকে বা যেই মামলা করো পরিবারে, বা সন্তান, বাবা যদি মামলা করে সন্তানকে সাসপেন্ড করেছে কিন্তু সাবসিস্টেন্স অ্যালায়েন্স দিচ্ছে না। আইনে আছে, কি করবেন আপনি? সাবসিস্টেন্স অ্যালায়েন্স দিতে হবে, দেবে, পাবে 50% করে সাবসিস্টেন্স অ্যালায়েন্স নিয়ে চলে যাবে বাড়ি। মানে চলে যাবে মানে এখন পাচ্ছে, এনজয় করছে, এটাই নিয়ম। মানে বেসিক্যালি আপনাদেরকে ধোকা দিয়েছে। সাসপেনশন ইজ এ ধোকা, বড় ধোকা। ধোকা ধোকা। কিন্তু ডিপি স্টার্ট করবে না, আসল কথাটা কেউ বলছে না, কারণ জনগণ জানে না। ডিপি স্টার্ট করে সার্ভিস টার্মিনেট করবে না, কারণ এই আশায় আছে যদি অনুব্রতর মধ্যে আবার ফিরে আসে। অনুব্রত যেমন আবার দায়িত্ব পাবে, সেরকম দেখবেন কোনদিন সন্দীপ ঘোষ আবার দায়িত্ব পাবে, মহিমায় ফিরে এসে দেখবেন, তখনই দেখবেন আবার ওই ন্যাশনালে পাঠিয়েছিল, তখন হয়তো কলকাতা মেডিকেল কলেজে পাঠিয়ে দেবে, আবার বীরের সম্মান পাবে, আবার থ্রেট কালচার চালাবে, আবার দেখবেন ওই তখন আবার ক্লেম করবে এই যে 50% করে এখন পাচ্ছে, বাকি 50% আবার ক্লেম করবে উইথ ইন্টারেস্ট। একদম। তা মমতা ব্যানার্জি তো সেই পথটাকে খুলে দিয়েছে, সাসপেন্ড করে তো বলেছে সাসপেন্ড হয়ে গেছে, সাসপেন্ড করে দিয়েছে। আরে 48 ঘন্টা জেলে থাকলে ও ডিম সাসপেনশন, 50% করে সাবসিস্টেন্স অ্যালায়েন্স বলে, এটা ধোকা, একদম। দুরাত্মার ছলনার অভাব হয় না, সাংঘাতিক ছলনা। এবং জনগণের সাথে এই কপটতা করা হচ্ছে জনগণের সাথে। এবং জনগণ, আমি জানি না তারা বুঝছেন কি বুঝছেন না। সন্দীপ ঘোষ এখন 50% করে বেতন পাচ্ছে মশাই, জেলে বসে, আমাদের করের টাকা, একদম এনজয় করছে। শেষ প্রশ্ন, আপনি একদম ছোট থেকে বহু সাংসদকে লোকসভায় দেখেছেন, রাজ্যসভায় দেখেছেন, যাদের জন্য এই দেশের সাংসদের নাম একদম ইতিহাসের পাতায়, কিন্তু এমন সাংসদকে কি দেখেছেন যে বলে কুইন্টাল কুইন্টাল জল? রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নবনির্বাচিত সাংসদ। দেখুন, মানে উনি মন্তব্য করেছেন, এই মন্তব্য নিয়ে হয়তো অনেকে অনেক কথা বলছেন, কিন্তু সাধারণভাবে দেখুন এই ধরনের রেতে আমি সাধারণভাবে কোনো কিছু বলি না। তার কারণ দেখুন, তার কোনো কিছু নাই জানা থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে মানে তাকে রিডিকিউল করতে হবে, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবেই হয়তো তিনি মিন করতে চেয়েছিলেন,
ফলে সেটা বলতে গিয়ে হয়তো ভুল বলেছেন, হ্যাঁ, কিন্তু আমি তাকে মানে রিডিকুল করার পক্ষপাতী নয়। ঠিক আছে, বলেছেন হয়তো, ভুল বলেছেন তিনি, হয়তো জলের পরিমাণটিকে বোঝাতে চেয়ে ভুল বলেছেন, কিন্তু আমি মনে করি না যে তিনি হয়তো মানে খুব থেকে বলেছেন আর কি। ফলে একজন আর কি কোনো কিছু না জানাটা অপরাধ নয়, আমি সেটাকে অপরাধ বলেও মনে করি না, কিন্তু সে তার যদি ব্যাড ইন্টেনশন থাকতো সেটাকে নিয়ে আমি রাজনৈতিক সমালোচনা করতাম বা হোয়াটসঅ্যাপে, কিন্তু কেউ একটা ভুল বলেছে তার জন্য। কিন্তু হ্যাঁ, এবার যদি সেটা যদি সে অভ্যাসে পরিণত করে ফেলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, সেটা অন্য বিষয়। তিনি তো ধোঁয়াই ধোঁয়া দেখেছিলেন, কিন্তু এই রাজ্যে 2011-এর পর কোনো শিল্প কি দেখাতে পারবে কেউ, বড় কোনো শিল্প এই রাজ্যে? হ্যাঁ, সেটা তো সেটা দেখুন, এই রাজ্যের যে সরকারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ থেকেই তো বোঝা যাচ্ছে যে তাদের অ্যাপ্রোচটাই হচ্ছে শিল্প বিরোধী। ফলে সেই শিল্প বিরোধী অ্যাপ্রোচ থেকে এখন নতুন শিল্প স্থাপন হবে না, সেটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির ইমেজ কি, টাটার মতো শিল্পপতিকে এই রাজ্য থেকে তাড়িয়েছেন, দিয়ে ক্ষমতায় বসেছেন। ফলে কোনো শিল্পপতি যারা টাটাকে তাড়াতে পারে এরকম ভদ্রমহিলা ক্ষমতায় বসে আছেন, শিল্পপতি আসার আগ্রহ দেখাবো, মৌ স্বাক্ষর হবে, তারা ওই আপনার করের টাকায় ওই যে মৎস্য হয়, মৎস্য খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে মুছে বাড়ি চলে যাবে, তাই করে প্রতি বছর, এবছরও করবে, এবং প্রতি বছরে সেটাই হয়। মৌ হয়, ওই মৌমাছিই থাকে, মধুহার হয় না। ফলে ওই মৌ স্বাক্ষর হবে, আপনি দেখাবেন এত, উনি বলবেন বড় গলায় এত লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হলো। লোকে জানে না মৌ খায় না, মাথায় দেয়, ও গিয়ে যে কেউ এসে ঢপ মেরে দেবে, আমি আপনার রাজ্যে 43,000 কোটি টাকার একটা ঢপবাজি, শিল্পপতিদের ঢপবাজি। মৌ মানে হচ্ছে শিল্পপতিদের ঢপবাজি। আপনি যদি সিম্পল ভাষায় বুঝতে চান তাহলে মৌ মানে হচ্ছে শিল্পপতিদের ঢপবাজি। অতিরিক্ত একটি প্রশ্ন, একেবারে ছোট। ভাতারের বিধায়ক তিনি বলছেন যারা 85,000 টাকা নেবেন অনুদান হিসেবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মানে এরা কি সরকারের টাকা নিজের সম্পত্তি ভাবছে, মানে তৃণমূলের সম্পত্তি? আমি এই যে কনসেপ্ট দুর্গাপুজোর অনুদান, এটারই আমি বিরোধী একদম। এবং তার কারণ হচ্ছে সংবিধানসম্মতভাবে যে ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কি, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। ধর্ম কেন, মানে রাষ্ট্র কেন ধর্মচারণের জন্য ব্যয় করবে, করের টাকা ব্যয় করবে? আপনার কেন শিক্ষা প্রতিষ্ঠান নয়, কেন সেই হাসপাতাল নয়? ধর্মচারণ ধার্মিক মানুষরা তাদের নিজস্ব পকেট থেকে করবে, সেটাই স্বাভাবিক। আমি মনে করি না রাষ্ট্রের ইমাম ভাতা দেওয়ার দায় আছে, আমি মনে করি না রাষ্ট্রের পুজোয় অনুদান দেওয়ার দায় আছে। আমি মনে করি রাষ্ট্রকে তৈরি করতে হবে হাসপাতাল, শিক্ষা, এবং বিনামূল্যে প্রত্যেককে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, বিনামূল্যে স্বাস্থ্য এবং শিক্ষার পরিবর্তে আমরা কি পাচ্ছি, যাতে স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাটা যাতে কর্পোরেট পুঁজির হাতে চলে যায়, তার জন্য নতুন নতুন করে স্ক্রিপ্ট রচনা করছেন। এই যে দেখছেন স্বাস্থ্যে অব্যবস্থা, এর আগে দেখবেন শিক্ষায় অব্যবস্থা। আসলে এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যাতে জনগণের মধ্য থেকে আওয়াজ আসে যে না, সরকারের দ্বারা শিক্ষা হবে না, সরকারের দ্বারা স্বাস্থ্য হবে না, অতএব বেসরকারি পুঁজির হাতে, বেসরকারি কর্পোরেট পুঁজির হাতে তুলে দাও। তার একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করেছেন, প্রতিদিন নতুন নতুন স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। এই যে ধরুন সরকারি হাসপাতালে ওষুধের মান নিম্নরূপ, নিম্নমানের ওষুধ ব্যবহার করা হয়, সরকারি হাসপাতালে এটা হয় ওটা হয়, তখন সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কষ্ট করেও বেসরকারি হাসপাতালে যাবে, কর্পোরেট পুঁজি আসবে। যেমনভাবে শিক্ষায় হয়েছে, একজন যিনি সবজি বিক্রেতা, একজন যিনি রিক্সা চালক, সেও চেষ্টা করেছে তার বাড়ির ছেলেটিকে বা মেয়েটিকে ভালো শিক্ষাদান করার জন্য, শিক্ষা প্রদান করার জন্য কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করার, সেই জন্য ব্যাঙের ছাতার মতো দেখেছেন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে পাড়ায় পাড়ায়। এটা তো ওই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার, সরকারি শিক্ষা ব্যবস্থার ফেলিওর। পাড়ায় পাড়ায় যেমন ধরুন নার্সিংহোম তৈরি হয়েছে। স্বাস্থ্য, আমি মনে করি স্বাস্থ্য এবং শিক্ষা এটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, এবং বিনামূল্যে স্বাস্থ্য এবং শিক্ষা প্রত্যেককে, সেটাকে রাষ্ট্রকে অ্যাসিওর করতে হবে। তা যদি না করতে পারেন তাহলে এটাই হবে যেটা হচ্ছে।